আজকে হচ্ছে সুরামনির ক্লাস পার্টি। ওর পরীক্ষা শেষ হয়ে গেছে পরশুদিন, কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পরে তারপর হচ্ছে ওর আজকে ক্লাস পার্টি হবে। মুখটা দেখাও, তোমার মুখটা দেখাও, অনেক সুন্দর করে চুল বেঁধেছে। চুলটা দেখাও নাম্মু, চুলটা দেখাও, চুলটা বাঁধা দেখাও। হ্যাঁ, বাচ্চারা লিপস্টিক লাগায় না বাবা। চলো বেরো, তাকাও। আম্মু আসো, আম্মু আসো। সুরাদের সবাইকে বলে দেওয়া হয়েছিল যে বিএফসি বা কেএফসির চিকেন নিতে হবে, 2 পিস চিকেন, 2 পিস স্যান্ডউইচ অ্যান্ড 1 স্লাইস কেক। তো আমল থেকে ওর বাবা স্যান্ডউইচ নিয়েছে, কেক নিয়েছে, আর বিএফসি থেকে চিকেন নিয়েছে। ও অনেক আগে বের হয়ে গিয়েছিল কারণ স্কুলের অনেক গার্ডিয়ানরা যাবে, অনেক ভিড় হয়ে যাবে, সেই জন্য ও আগে এসে ওগুলো নিয়ে আমাদের জন্য ওয়েট করছিল। তারপরে আমি আর সুরা আসলাম। এখন সুরাকে সুরা বাবা ভিতরে ওর টিচারদের কাছে দিয়ে আসতে যাচ্ছে ওর ক্লাসরুমে। আমরা আলমারিতে আসছি। তো সুরার ক্লাস পার্টি শেষ হতে হতে আরও 1.5 ঘন্টার মতন। তো সুরা বাবা বলতেছিল চলো তুমি আর আমি তো খেয়ে বের হই নাই। তো আমরা আলমাবুবে যাই, গিয়ে নাস্তা করি। তো আমি আরও নাস্তা শেষ করলাম। আর সুরা বাবা বলতেছিল চা খাবা। ও আর আমি কিন্তু চা পছন্দ করি না, আমরা কেউই চা খাই না। বাট আল মাহবুব, নাহার, এগুলার চা অনেক মজা, এগুলো হোটেলের। পরে দুইজনে মিলে চা নিলাম, চা খাচ্ছিলাম। আমরা চা খাইতেই পারি না, গরম গরম চা খাইতে পারি। গরম। তো সুরা বাবা বলতেছিল তোমার আমার জামার কালার সেম হয়ে গেছে। তো বাইরে অনেক বৃষ্টি পড়তেছিল, অনেকক্ষণ যাবৎ বৃষ্টি পড়তেছে। তো দাঁড়ায় আছি, একটু পরে আমরা বৃষ্টিটা থামলে আমরা স্কুলের দিকে যাব। তো বৃষ্টি যেহেতু থামতেছিল না, ভিজে ভিজে স্কুলে গেলাম। তো সুরাদের ক্লাস পার্টি শেষ হয়ে গেছে, তার বের হয়ে দেখি খুব মন খারাপ, তাড়াতাড়ি ক্লাস পার্টি হয়ে গেল, শেষ হয়ে গেল। তো সে আমাকে বলতেছিল সে কেজিতে উঠবে না, নার্সারিতেই থাকবে, কারণ তার ফেভারিট মিস তানহা মিস, তার অনেক পছন্দের একজন টিচার, সে তার সাথেই নার্সারিতে আবার থাকবে। তো তানহা মিস ওর পিপলেতেও ছিল, তো ওকে অনেক আদর করে মিস, সেজন্য সে তানহা মিসকে ছেড়ে সে কেজিতে উঠবে না, কারণ কেজিতে নতুন মিস থাকবে। তো আমার মেয়ে ছবি তুলতে চাচ্ছিল না, কারোর সাথে জোর করে বললাম তোমার ফ্রেন্ডসদের সাথে ছবি তুলো। তারপর সে একটু রাজি হলো, কয়েকটা ছবি তুলছি, তাও সে মুড অফ করে রাখছিল। তো বললাম যে কিছুক্ষণ তুমি স্কুলে খেলো, কারণ স্কুল তো এখন বন্ধ হয়ে গেছে, ফ্রেন্ডদের অনেক দিন পাবা না, প্রায় 1 মাস। তো তুমি তোমার ফ্রেন্ডের সাথে একটু খেলো। তো এই যে অন্যান্য ফ্রেন্ডদের সাথে একটু খেলতেছিল। আর সুরা এমনি চুপচাপ, অন্যান্য ফ্রেন্ডরা খেলেও দাঁড়ায় দাঁড়ায় দেখে। ক্লাসেও নাকি সে খুবই চুপচাপ থাকে, ফ্রেন্ডরা খেলে, টিচার নিজে ওকে গিয়ে বলে যে তুমি একটু খেলাধুলা করো, তুমি বসে আছো কেন, কোলে নিয়ে একটু আদর করে খেলতে পাঠায়। তারপরে সে খেলতে যায়। তো আলিজা ও নতুন একটা স্কুলে চলে যাচ্ছে, একাডেমিয়াতে। তো আলিজা আবার ওর সাথে ছবি তুললো। এই তো ইনায়া, ইনায়া হচ্ছে সুরার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড ক্লাসের। ইনায়ার আম্মু বলতেছে ইনায়া বাসায় গিয়ে খুব সুরার নাম বলে, আর সুরা তো সারাক্ষণ ইনায়া ইনায়া বলতে থাকে, যে ওরা একসাথে বসে কি করছে না করছে স্কুলে, সব কিছু আমাকে স্কুল থেকে বাসায় যেতে যেতে বলবে। তো যাই হোক, এই যে সুরার হাত থেকেও একটা ফ্রেন্ড বেলুন নিয়ে চলে গেল। আমার মেয়ে বোকার মতন দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। তাই আমি বললাম আচ্ছা তুমি গিয়ে নিয়ে আসো, বলে আচ্ছা সমস্যা নেই। তাই আমি বলতেছিলাম তাহলে তোমরা এখন খেলো একটু। তো ওরা তিনজন একটু খেলতেছিল, আমি বলতেছিলাম যে আম্মু একটু তাড়াতাড়ি খেলাধুলা শেষ করো, আমার বাসায় যেতে হবে, কারণ আজকে আমার কাজের আপাটা আসে নাই, গিয়ে আবার রান্না বান্না করতে হবে আমার। তো এখন সে যাবে না, সে মজা পেয়ে গেছে, সে বলতেছে আরও কিছুক্ষণ থাকি। তো এখন বাসায় চলে যাব, অনেকটা টাইম হয়ে গিয়েছে। তো একটু রাহিবের জন্য ওয়েট করতেছিল, রাহিবের সাথে ছবি তুলবে। পরে ও আর রাহিব ছবি তুললো, দেন বাসায় চলে গেলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।